হ্যালো বন্ধুরা, একটা ছোট রেসিপি নিয়ে এলাম। আজ একটু বড়া আর সাম্বার বানাবো। এই বিরির ডালটা আমি ওভারনাইট পুরো ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে এটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে 4-5 ঘন্টা রাখার পরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে এখন কলাইটা এরকম হয়ে গেছে, আর এখানে আমার সাম্বার বানানো হয়ে গেছে। আর এবার বড়াটা বানাবো, তো আপনারা দেখতে থাকুন। 2 বাটি কলাই আছে, আর এতে আমি একটু আদা, 2-3টে কাঁচা লঙ্কা, এগুলো সব বেটে নিয়েছি। আর উপর থেকে একটু কস্তুরি মেথি পাতা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো ছোট ছোট করে, তাহলে কী হবে, টেস্টটা ভালো হবে। একটু পেঁয়াজ কুচি আর একটু কারি পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে ফেটাবেন, দেখুন পুরো ফুলে উঠেছে। তাহলে যে বড়াটা খুব সুন্দর আর মুচমুচে হবে একদম। আর একটু উপর থেকে বড়া বানানোর আগে একটুখানি অল্প সুজি মিশিয়ে দেবো, ব্যাস এতটাই সুজি দিলেই হয়ে যাবে। আর সাম্বারের রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেব। এটা খুব ভালোভাবে ফেটাবেন, দেখুন পুরো ফুলে উঠেছে। তাহলে যে বড়াটা খুব সুন্দর আর মুচমুচে হবে একদম। আর একটু উপর থেকে বড়া বানানোর আগে একটুখানি অল্প সুজি মিশিয়ে দেবো, থাকবেন, তাহলে একদম বড়াটা একদম দারুণ মুচমুচে হবে। পুরো একদম এইভাবে ফাটাতে হবে। দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো একদম হালকা হয়ে যাবে কলাইটা। আর বানানোর আগে একটুখানি সুজি মিলিয়ে নেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর বড়া বানানোর জন্য আমি একটু বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এখানে আছে, কারণ আমি একটু জল দিয়েই বানাবো। এইভাবে হাতটা জলে ডুবিয়ে নেবে, বাস গুঁড়ো আগুন দিয়ে হালকা করে মাছটা ফাঁক করে, বাস খুব সুন্দর হবে, একদম পুরো ফুলে উঠবে। আর লোহার কড়াইয়ে করতে পারলে একটু ভালো হয়, তাহলে অতটা ছিটিয়ে যাবার ভয় থাকবে না। দেখুন কত সুন্দর হচ্ছে।
অনেকে কলা পাতার মধ্যেও বানায়, কিন্তু আমরা পাতার মধ্যে পারি না। আমি হাতে জল নিয়ে এইভাবেই বানাতে থাকি, এটা তো সুন্দর হয়। আর আমার হয়েই এসছে। এইগুলো আমি এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে তো দারুণ টেস্টি হয়, পুরো একদম কুরকুরে একদম। তো আমার সাম্বার বড়া হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।